আসসালামু আলাইকুম। বিদায় শ্রীলঙ্কা বাংলাদেশে এক পা দিয়ে রেখেছে দ্বিতীয় রাউন্ডের জন্য এবং বাংলাদেশ আর কয়টি ম্যাচ জিততে হবে সেটা জানার জন্য প্লিজ একটি লাইক দিয়ে দিন। এখন কথা হচ্ছে বাংলাদেশ আর কয়টি ম্যাচ জিততে হবে। সো প্রথমত আমরা আসি আজকের ম্যাচে নিয়ে। এই ম্যাচটা যা হয়েছে ভাই, বাংলাদেশকে যদি 100 রানও করতে দিত ভয়তে ভয়তে খেলতো। টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশ ভয়তে ভয়তে খেলার কারণে আজকে এই ম্যাচটা এত টাইট করে রাখছে। সো তাহিদ হৃদয় যেভাবে খেলেছিল, সে তাহিদ হৃদয় যেভাবে খেলে ম্যাচটি আমরা মূলত 15 ওভারে জিততে পারতাম, কিন্তু তাহিদ হৃদয় আউট হওয়াতে তারপর যে কি হয়েছে আসলে বুঝতে পারছিলাম না। সো শ্রীলঙ্কার বোলিং কিন্তু অনেক অ্যাটাকটা কিন্তু খুবই ভালো একটা অ্যাটাক, কারণ ওদের যে কয়টা বলার আছে সবাই আইপিএল এবং অন্যান্য প্রত্যেকটা লিগ খেলে থাকে। সো এই ম্যাচটার কথা বাদ দিয়ে আজকে মূল কথা হচ্ছে আমরা জিতা হারা সেটা পরের বিষয়। মেইন হচ্ছে আপনার কত তাড়াতাড়ি ম্যাচটা জিতলাম, এবং নেট রান রেট কিন্তু পরবর্তীতে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা নেট রান রেট তেমন একটা এবার পাই নাই, কিন্তু সেক্ষেত্রে প্রথমত আমাদের টার্গেট ছিল ম্যাচটা আমাদেরকে জিততে হবে। ম্যাচ তো দিতেছি, এবং এখন হচ্ছে আপনাদের মেন রান রেট। সো রান রেটটা আরো আমরা ভালোভাবে ইমপ্রুভ করতে পারতাম, কিন্তু তাহিদ হৃদয় আউট হয়ে যাওয়াতে তা আমাদের ঢিলে পানি হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে আমরা পয়েন্ট টেবিলে কয় নাম্বারে? আমরা পয়েন্ট টেবিলে বর্তমানে রয়েছি নেদারল্যান্ডেরও পরে, বাট সেটা কোনো ম্যাটার না। আমরা কি নেদারল্যান্ডের সাথে জিততে পারবো না? হ্যাঁ ভাই, নেদারল্যান্ড একটু তুলনামূলক নেপালের থেকে কঠিন প্রতিপক্ষ, বাট তারপরেও আমরা তো নেপালের সাথে তো অন্তত জিততে পারি। সো আরেকটা ম্যাচ যদি আমরা কোনো রকম ভাবে জিততে পারি, সো আমাদের দ্বিতীয় রাউন্ডে আমরা কনফার্ম হয়ে যাব। সো এখন কথা হচ্ছে নেদারল্যান্ডের সাথে আমরা এখন কিরকম একটা করতেছি, কারণ ওয়ানডে বিশ্বকাপে তারা আমাদেরকে হারাইছে, এবং তুলনামূলকভাবে প্রথম ম্যাচে নেদারল্যান্ড অলরেডি জিতে গেছে নেপালের এগেনস্টে। সো এখন কথা হচ্ছে আমরা তাদের সাথে জিততে পারবো কিনা। হ্যাঁ ভাই, জিততে অবশ্যই পারবো। আমরা বাংলাদেশি, আমরা আশা রাখি। আমাদের দলে নাম্বার 1 অলরাউন্ডার রয়েছে, আমাদের দলে ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, ইভেন লেগ স্পিনার রয়েছে রিশাদ হোসেন। সেটা হচ্ছে বড় একটা অ্যাডভান্টেজ, কারণ এই পুরো পিচে আমাদের স্পিন পিচ সহায়ক। এবং আরেকটি নাম ভুলতে চলবে না, সেটি হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান। সো তাকে ভুললে চলবে না। এখন কথা হচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ডে কিভাবে যাব। দ্বিতীয় রাউন্ডে পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডের সাথে, এবং দুঃখিত পরবর্তী ম্যাচ সাউথ আফ্রিকার এগেনস্টে। আমরা জানি যে জিততে পারবো না, কিন্তু আশা রাখি জিতবো। কিন্তু যদি জিতিও বা হারিও, তারপর একটু বড় কম ব্যবধানে যেন হারি, বা আমি আশা করব। আপনি কি পার্সোনালি ফিল করেন, আপনি কি সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জিততে পারবেন? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আপনার মূল্যবান কমেন্টই হতে পারে অনেক বড় কিছু। এবং পরবর্তী ম্যাচে আমি আশা করবো পার্সোনালি, এবং পরবর্তী ম্যাচ 10 তারিখে রাত 8:30 বাজে আমরা সবাই আশা করি দেখতে পারবো। এবং পয়েন্ট টেবিল বর্তমানে রয়েছে খুবই একটি ভালো পজিশনে, কিন্তু আমি আশা রাখি বাংলাদেশ সুপার 8-এ যাবে কিনা প্লিজ আপনি কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।